আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই সুস্থ আছেন এবং আশা করি সুস্থ শরীরে সিয়াম পালন করছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর সেমিফাইনালের প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দর্শক, সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে আছে আমাদের দুই প্রতিদ্বন্দ্বী টিম। চলুন আগে তাদের সঙ্গে পরিচিত হই। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা। তোমার নাম? সাদেকা আক্তার সুমাইয়া, ষষ্ঠ শ্রেণী। মোহাম্মদ মাসুক ইলাহি, ষষ্ঠ শ্রেণী। যাচ্ছি বাদিকে, বিএএফ শাহিন কলেজ, ঢাকা। তোমার নাম? মুহতাসিম আল আরাফ, পঞ্চম শ্রেণী। জাবের বিন কাদের, ষষ্ঠ শ্রেণী। পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। চলুন তাহলে শুরু করি। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। পরিষ্কার? জি তাহলে শুরু করা যাক সেমিফাইনালের লড়াই। তোমরা প্রস্তুত তো? জি। ইবনে তাইমিয়া এবং বিএএফ শাহিন, দুর্দান্ত একটা লড়াইয়ের প্রত্যাশায় শুরু করছি ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজকে দিয়ে সেমিফাইনালের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন। আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কোন সূরার কোন আয়াত দিয়ে? সূরা বাকারার 283 নম্বর আয়াত। দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়াল আকমালতু। উত্তরটা পাচ্ছি না। সূরা বাকারার আয়াত নয় এটি, সূরা মাইদার 3 নং আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সূরা তিলাওয়াতের মাধ্যমে নাজ্জাশীর দরবারে কাফিরদের অভিযোগের জবাব দেন? সূরা তহা। হিজরত করে নাজ্জাশীর দরবারে গিয়েছিল আশ্রয়ের আশায়। সূরা মরিয়ম। সূরা মারিয়াম। ইয়েস, এটাই সঠিক, রাইট অ্যান্সার। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের তৃতীয়টি। 10 জন আশারায়ে মুবাশশারা আমরা জানি, 5 জন, 4 জন হচ্ছেন খলিফা। এর বাইরে আর 4 জনের নাম বলো, 3 জনের নাম বলো। সাইদ ইবনে জায়েদ, এরপর সাইদ ইবনে জায়েদ পেলাম। আবু তালিব বিন বিন মাকজুমি। সময়টা শেষ। প্রথম 4 জন খলিফা, তারপরে হযরত তালহা বিন ওবায়দুল্লাহ, সাদ বিন আবি ওয়াক্কাস, জুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, সাইদ ইবনে জায়েদ, আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাচ্ছি পরের প্রশ্নে। অ্যাবসেন্টি ফিউনারেল বাংলাদেশে বহুল প্রচলিত একটি শব্দ, কি বোঝায়? গায়বানা জানাজা। রাইট অ্যান্সার। তোমরা জানো এটা? জি। মাশাআল্লাহ, ভেরি গুড। সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত পর্ব থেকে। আইসিজে এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সঙ্গে সঙ্গে উত্তর এবং সঠিক। আমরা দেখলাম সংরক্ষিত প্রশ্নের এই পর্ব থেকে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ 3টির সঠিক জবাব দিয়েছে। যাচ্ছি বিএএফ শাহিন কলেজের কাছে সংরক্ষিত প্রশ্নের ঝুড়ি নিয়ে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। কোন সূরার বেশিরভাগ আয়াত হিজরতের পর নাজিল হলেও শেষ হয়েছে মাক্কি আয়াত দিয়ে? সূরা বাকারা। রাইট অ্যান্সার, সঠিক। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। ইহুদি পণ্ডিতরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ বা আত্মা সম্পর্কে প্রশ্ন করেছিল, তখন আল্লাহ কোন সূরার মাধ্যমে তার জবাব দেন? সূরা জিন। না, বুদ্ধি খাটাচ্ছে তোমরা, বুঝতে পারছি। রূহ বা আত্মা, জিন একটা সম্পর্ক থাকতে পারে। উত্তরটি পেলাম না। সূরা ইসরা আয়াত
85। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। 10 জন আশারায়ে মুবাশশারা থেকে একজনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চীনে পাঠানো হয়, তিনি কে? আশারায়ে মুবাশশারা সাহাবী, খুবই গুরুত্বপূর্ণ। তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না, জায়েদ বিন সায়েদ, দুটা হয়ে গেল, আর একটি এফোর্ট নিতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না, 3টা এফোর্ট হয়ে গেল, সময় শেষ। পেলাম না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছিল চীনে। চীনে তার কবর আছে। যাচ্ছি তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের তৃতীয়টিতে। কেস ইন অ্যাবসেন্সিয়া, এটাও বাংলাদেশে একটি প্রচলিত টার্ম। এর মানে কি? গায়েবানা মামলা। গায়েবী জানাজা, গায়েবী মামলা। রাইট অ্যান্সার। কেস ইন অ্যাবসেন্সিয়া খুব বেশি হয়, হতো এক সময়। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি। IAEA এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন। IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এজেন্সি। রাইট অ্যান্সার, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। 5টি থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছি দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্ন নিয়ে। প্রথমে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মৃত্যুর পর যখন রাসূল বলেছিলেন, আমি যতক্ষণ বাধাপ্রাপ্ত না হব ততক্ষণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব, এই কথার পর আল্লাহ তাআলা কোন আয়াতে কারিমা দ্বারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা নিষিদ্ধ ঘোষণা করেন? সূরা তাওবা। ইয়েস, সঠিক উত্তর। সূরা তাওবার মধ্যে আয়াত। কত নম্বর আয়াত জানো? না 113তম আয়াত। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। ফাতিহা ই দুয়াজ দহম কি? ফাতিহা ই দুয়াজ দহম কি? এই পরিচয়টা দাও, একটা দিবস, এর পরিচয়টা দাও। ফাতিহা ই দুয়াজ দহম। সময় শেষ। তোমরা কি সুযোগ নেবে? না। তোমরাও নিচ্ছ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের তৃতীয়টি। দস্যু বনহুর একটা সিরিজ, অ্যাডভেঞ্চার সিরিজ, গোয়েন্দা সিরিজ, কার লেখা? রকিবুল হাসান, রকিবুর রহমান। রকিবুল হাসান একটা লিখেন বটে, তবে এটা তার লেখা না। রকিবুর রহমান নামে কোনো গোয়েন্দা সিরিজ লেখেন বলে জানা নেই। সময় শেষ। তোমরা কি সুযোগ নেবে? শার্লক হোমস। নো, দস্যু বনহুর রোমেনা আফাজ। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। মাখদুম শাহ দৌলা বাংলাদেশের কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন? বা শাহ মাখদুম অপর নাম তার। কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন? কোন অঞ্চলে? জেলা? ওটা শাহ জালাল। জেলার নামটা বলতে পারলেই নিব। চাঁপাইনবাবগঞ্জ। গাজীপুর। 3টা এফোর্ট হয়ে গেল, একটু চিন্তা ভাবনা করে নিলে ভালো হয়। সময়টাও শেষ। তোমরা সুযোগ নেবে? বাগেরহাট। পেলাম না। বোনাসও না, উত্তরও পেলাম না। এটা হচ্ছে পাবনা। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। রিলস কি? A short video. A short video that allows to create people and watch videos. Short with videos. advent effects. আমি পেয়েছি সঠিক উত্তর। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, তারা ওপেন রাউন্ডে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সুযোগ পেয়েও প্রতিপক্ষ এখানে কোনো ভাগ বসাতে পারেনি। এবার যাচ্ছে তাদের কাছে উন্মুক্ত প্রশ্নের পর্ব নিয়ে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, আর তোমাদের ভাগ বসানোর পালা। আবু জাহেলের উক্তি, হে মুহাম্মদ, আমরা তো তোমাকে মিথ্যুক বলছি না, কিন্তু তুমি যা নিয়ে এসেছো তা মিথ্যা মনে করছি, এই উক্তি সম্পর্কে পবিত্র কোরআনের কোন সূরায় আয়াত নাজিল হয়েছে? সূরার নাম বললেই হবে।
সূরা মুমিনুন। নাও এই আয়াতটা এইভাবে সূরা ইসরা। দুটো এফোর্ট হয়ে গেল। হে মুহাম্মদ, আমরা তোমাকে মিথ্যুক মনে করছি না, কিন্তু তুমি যা নিয়ে এসছো সেটা মিথ্যা। সূরা নূর। তিনটে এফোর্ট শেষ, সময়ও শেষ। তোমরা সুযোগ নেবে? সূরা আহজাব। সূরা আহজাব। নো, সূরা আনআম। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আখেরি চাহা সোমবা কি? তোমরা কিন্তু স্কুলে ছুটি ভোগ করো, এটা তোমরাও করো। মুসলিমদের একটি অনুষ্ঠান। কি অনুষ্ঠান সেটা? ছুটি ভোগ করো, কিন্তু তোমাদের একাডেমিক ক্যালেন্ডারে খুব সম্ভবত আছে। পেলাম না, তোমাদের সুযোগ। ইসলামিক কোনো অনুষ্ঠান, যেমন না, এইভাবে বললে তো হবে না। সেমিফাইনাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ রোগ ভোগের পর কিছুটা সুস্থ হন। সেদিন তিনি গোসল করেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন দীর্ঘদিন পর। এই দিনটা আখেরি চাহাবা সোমবা নামে আমরা উদযাপন করি। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, কিশোর থ্রিলার তিন গোয়েন্দার লেখক কে? তিন গোয়েন্দা। রকিবুল ইসলাম। রকিবুল ইসলাম। জি। একটু ঠিকঠাক করতে হবে, কারেক্ট, নিট কারেকশন। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? রকিবুল হাসান। রকিবুল হাসান, রাইট অ্যান্সার। এইটা ইসলাম নয়। আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ এই পয়েন্টে এসে ভাগ বসিয়ে দিয়েছে বিএএফ শাহিনের মধ্যে। তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের চতুর্থ প্রশ্ন, খান জাহান আলী বাংলাদেশের কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন? বাগেরহাট, খুলনা। রাইট অ্যান্সার। পরিপূর্ণ উত্তর পেয়েছি। এবার তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, শর্টস কি? আবার বলবেন? শর্টস ফেসবুকে দেয়, শর্টস এক ধরনের নাকি ভিডিও। ইউটিউবে দেয়? হ্যাঁ, এক ধরনের ভিডিও, মানে ছোট সাইজের ভিডিও, যেখানে আমরা দেখতে পারি এবং তৈরিও করতে পারি এবং তা প্রচার করে। একটা মেসেজ মানুষের মধ্যে প্রচার করে। ইয়েস, রাইট অ্যান্সার। আমরা দেখলাম বিএএফ শাহিন কলেজ তারা এই উন্মুক্ত প্রশ্নের পর্বে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। দর্শক, আপনারা দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর সেমিফাইনালের প্রতিযোগিতা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিসের সিজন 3 এর সেমিফাইনাল প্রতিযোগিতায়। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। যাচ্ছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। শুরু করছি ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজকে দিয়ে। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। চা পান করছেন, তিনি কে? আল্লামা হোসেন সাইদি। নামটা পুরোটা বলতে হবে। আল্লামা মোহাম্মদ হোসেন সাইদি। সেমিফাইনালের মঞ্চে এসে পুরো উত্তর চাই, তোমরা সুযোগ নেবে? জি না। না, তারাও নিচ্ছে না। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি। তোমাদের জন্য এই রাউন্ডের দ্বিতীয় ছবি। এই যে হ্যান্ডশেক করছেন, সাফারি স্যুট পরা, ইনি কে? মহামান্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাইট অ্যান্সার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তোমাদের জন্য এই রাউন্ডের তৃতীয় ছবি। ডোনাল্ড ট্রাম্প। কে তিনি? তিনি মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। ইয়েস, সঠিক আইডেন্টিফিকেশন। এবার তোমাদের জন্য চতুর্থ ছবি। আয়া সোফিয়া মসজিদ। আয়া সোফিয়া এখন মসজিদ। রাইট আইডেন্টিফিকেশন, ওয়েল ডান। এবার তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ ছবি। মালয়েশিয়ার পতাকা। মালয়েশিয়ার পতাকা।
হ্যাঁ, মালয়েশিয়ার পতাকা। মালয়েশিয়ার পতাকা। ইয়েস, চিনে ফেলেছে। দর্শক, আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ তারা ছবি দেখে বলে এই রাউন্ডে 5টি থেকে 4টি ছবিকে শনাক্ত করতে পেরেছে ঠিকভাবে। এবার যাচ্ছি ছবি দেখে বলে রাউন্ড নিয়ে বিএএফ শাহীন কলেজের কাছে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম ছবি ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ইয়েস, চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমাদের জন্য দ্বিতীয় ছবি, এই ব্যক্তিকে বলো। জেনারেল জগজিৎ সিং অরোরা। না, তিনি আমাদের মুক্তিযোদ্ধা, আর কিছু বলবো না। ক্লু দিলে ওরা ধরে ফেলবে। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? ইনি হচ্ছেন একে খন্দকার। না, পেলাম না। ইনি হচ্ছেন মেজর জলিল। তোমাদের জন্য তৃতীয় ছবি, এই ব্যক্তিকে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইয়েস, এটা ঠিক আছে, সঠিক। তোমাদের জন্য চতুর্থ ছবি, এইটি কোন মসজিদ? হাসান মসজিদ। না, আফ্রিকার নয়, বাংলাদেশেরও নয়, একটি নন মুসলিম কান্ট্রির। ক্যালেন্ডারে ছবি দেখেছো, পোস্টকার্ডে ছবি দেখেছো, নীল রঙের মসজিদটি। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? বাদশা ফয়সাল মসজিদ। রাশার কুল শরীফ মসজিদ। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি, ইন্দোনেশিয়ার পতাকা। রাইট আইডেন্টিফিকেশন, ইন্দোনেশিয়ার পতাকা। তারা তাদের জন্য নির্ধারিত 5টি ছবি থেকে 3টিকে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। 2টিতে বোনাস নেওয়ার চেষ্টা করেছে ইবনে তাইমিয়া, কিন্তু সফল হয়ে উঠতে পারেনি। এই অবস্থায় যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আমার জগতে। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য তোমাদের সিলেকশন কোনটা হবে আমি নামগুলো বলছি। কোরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন, কর্ণফুলী, সুরমা, নরসুন্দা নদীগুলো কোনটি কোন জেলায়? প্রথমটা কি আবার একটু বলো? কর্ণফুলী, কর্ণফুলী চট্টগ্রাম। হ্যাঁ, সুরমা সিলেট। নরসুন্দা নরসুন্দা হচ্ছে কিশোরগঞ্জে। রাইট অ্যান্সার, পরিপূর্ণ উত্তর, ওয়েল ডান। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে, পাগলা মসজিদ কোন জেলায়? কিশোরগঞ্জ। খুব সহজ হয়ে গেল। জি। রাইট অ্যান্সার, কিশোরগঞ্জ। তোমাদের জন্য এবার তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন, রোমা, দীঘিনালা, সাজেক কোনটি কোন জেলায়? সাজেক রাঙামাটি। বাকি দুটো বলো। রোমা, সাজেক রাঙামাটি, রোমা বান্দরবান, দীঘিনালা খাগড়াছড়ি। রাইট অ্যান্সার, একদম প্রত্যেকটি জায়গা ঠিক ঠিক মতো পেয়ে গেছে। এবার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা কত কিলোমিটার? 4000 কিমি চেয়ে বেশি। 4000 কিলোমিটারের চেয়ে 4114 কিলোমিটার। রাইট অ্যান্সার, একদম পুরোপুরি। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে, হোয়াইট গোল্ড মাইন বাংলাদেশের কোনটা? কোনটা? হালদা। হালদা কি, কিসের নাম? নদী। ইয়েস, হালদা নদীকে বলা হয় হোয়াইট গোল্ড মাইন। তারা তাদের জগতের পছন্দ সঠিক ছিল, প্রত্যেকটি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিয়েছে, প্রতিপক্ষকে বোনাস নেওয়ার কোনো সুযোগ দেয়নি। এবার যাচ্ছি বিএফ শাহীন কলেজের কাছে, তাদের জগৎ কি হয় দেখি। কোরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য তোমাদের জগৎ আমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন, আরিয়ল বিল কোন জেলায়? আরিয়ল বিল, মৌলভীবাজার জেলা। আরিয়ল বিল কোন জেলায়? রংপুর, রাজশাহী। 3টে এফোর্ট হয়ে গেল, সময় শেষ, পেলাম না। তোমরা কি সুযোগ নেবে? নরসিংদী। হলো না, মুন্সিগঞ্জ জেলায়। তোমাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীতে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে? অষ্টম। রাইট অ্যান্সার, অষ্টম। ভেরি গুড। আমরা
যাচ্ছি তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্নে। 1975 সালের 15ই আগস্টের পর দুটি দেশ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দেশ দুটি কোনটি? সৌদি আরব ও চীন। সৌদি আরব এবং চীন, এবং সঠিক উত্তর। ওয়েল ডান। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। বাংলাদেশের অ্যামাজন বলা হয় কোন বনাঞ্চলকে? বাংলাদেশের অ্যামাজন বলা হয় কোন বনাঞ্চলকে? সময় প্রায় শেষ, সময় শেষ। তোমরা কি সুযোগ নেবে? রাত গুপাচলি। না, পেলাম না। রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তোমরা জানতে কিন্তু শব্দটি সঠিক বলতে পারো রে। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। বাংলাদেশের একটি উপজেলা আছে, যেই একটি উপজেলা পুরোটা একটি গ্রাম এবং সবচেয়ে বড় গ্রাম। বানিয়াচং। বানিয়াচং, রাইট অ্যান্সার। আমরা দেখলাম বিএফ শাহীন কলেজ, তারা তাদের পছন্দের জগৎ আমার দেশ বাংলাদেশ থেকে 5টির মধ্যে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা মার্কসের ব্যবধানে এগিয়ে থেকে আজকের এই সেমিফাইনালের মঞ্চে থেকে গ্র্যান্ড ফিনালের মঞ্চে উঠে যাচ্ছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। তাদের জন্য অভিনন্দন, জোরে একটা করতালি। একই রকম অভিনন্দন ঢাকার বিএএফ শাহীন কলেজ। দুর্দান্ত লড়াই করেছো তোমরা, লাইফ লাইনের আওতায় ফিরে এসে সেমিফাইনালের মঞ্চে লড়াই করেছো। গ্রেট সাকসেস, তোমাদের জন্য অভিনন্দন এবং আন্তরিক দোয়া রইল। দর্শক, গ্র্যান্ড ফিনালের জন্য আমরা একটি টিমকে পেয়ে গেলাম। পরবর্তী টিম কে যাচ্ছে গ্র্যান্ড ফিনালে সেটি দেখার জন্য চোখ রাখুন গাজী টিভি এবং কিডস ক্রিয়েশন টিভির পর্দায়। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, কো-স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট